তো প্রথমে একটা আরেকটা লব নিয়ে যাচ্ছি আর অ্যালবেস্টারের উপরে ছিল ছাউনি, এটাও নিয়ে যাচ্ছি, সিরাজ নিয়ে যাচ্ছে। এটা পুরো নিয়ে চলে এসেছি আমরা। আর আমাদের প্রচুর কষ্ট হচ্ছে এখন, সব দম হয়ে গেছে। বাচ্চাদের কেমন লাগছে বলো? বহুত বোরিং লাগছে, কষ্ট হচ্ছে বহুত। বোরিং। হাই গাইস, আমরা এখন ইট বইছি। এবার এই ঘরটা নিয়ে যেতে হবে আর তারপরের আপডেট আস্তে আস্তে পাবে বন্ধুরা। হালকা করে দেখাই, জাস্ট দেখো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আমাদের যে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আমি এখানে একটা লব বানাতে যাচ্ছি, পরে একটা আপডেট দেবো বড় ধরনের, সেটা দেখতে পাবে তোমরা। আর এখন আপাতত এখন যে এই যে আমার বাগানের অবস্থা তোমরা দেখেছো, আমি বাগানটা দেখাই। এই যে বাগানের এই পিছিয়ে সাইডে দেখতে পাচ্ছ, এই বাগানটা প্রথমে ক্লিন করবো। ক্লিন করার পরে আমার যে আরেকটা পায়রার মানে কবুতর লব নিয়েছি, সেই লবটা তোমার এই দু সাইডে রাখবো। রাখার পরে তোমার চারিদিক থেকে, মানে এদিকে আমি বলেছিলাম প্রচুর বিড়াল আছে, আমি পায়রা ছাড়তে পারি না, বাচ্চা সব খেয়ে নেয়। তো আমাদের প্রথমে কি করতে হবে, লবটা একসঙ্গে এখানে রাখতে হবে। এই পজিশনটা দেখতে পাচ্ছ, এখানে একটা রাখবো, এখানে একটা রাখবো। রাখার পরে চারিদিক থেকে ঘিরে নেবো, চারিদিকে বাউন্ডারির মতো ওপরে, যাতে পায়রাগুলো ভালোভাবে উঠতে পারে আর ঘুরতে পারে, ঘুরলে শরীরগুলো ভালো থাকবে। আর এই যে পজিশন দেখতে হচ্ছে, রৌদ্র কম আছে, বাট কিছু করার নেই, এই গাছপালা হালকা ছিটে দেবো, ছিটলে একটু মানে রৌদ্রটা আসবে, মানে পায়রাগুলো একটু ভালো থাকবে। তো বন্ধুরা দেখতে থাকো কি করছি। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা যদি কেউ বানাতে যাও কম খরচায়, বাড়ির কিছু বাঁশ ফাঁস আছে বা কাঠ আছে, তক্তা আছে, সেইগুলো দিয়ে বানাবো। এখন সেরকমভাবে সেট আপ বানানোর মতো পরিস্থিতি নেই আর প্লেসও নেই। বন্ধুরা দেখছো যে একটা কোদাল নিয়ে চলে এসছে, আর এখন এই কোদালটা নিয়ে আমরা এই যে তোমার প্লাস্টিক আর পাতা আছে, যত নোংরা যত যা আছে সব ক্লিন করব। আর কজনকে ডেকেছি, তারা আসলে আমার যে পিঞ্জারাগুলো আছে সেগুলো এক এক করে এখানে আনবো। আনার পরে এখানে তোমার সেট করব। সেট করার পরে আমি যেটা বলছিলাম ওটা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে যে কী করতে চলেছি। আর দেখতে পাচ্ছ হালকা করে টানছি, পুরো টোটালি ক্লিন হয়ে যাচ্ছে। কারণ ওপরে অনেক পাতা, বেশিরভাগ পাতা আছে, আর তারপরে প্লাস্টিক আরও কাঠ ফাট এইসব আছে। তো তাড়াতাড়ি ক্লিন হয়ে যাবে, আর তার ভিতরে ওরা চলে আসুক। তো বন্ধুরা এইভাবে দেখতে থাকো, এরপরে কি হচ্ছে। তো প্রথমে একটা আরেকটা লব নিয়ে যাচ্ছি আর অ্যালবেস্টারের উপরে ছিল ছাউনি, এটাও নিয়ে যাচ্ছি, সিরাজ নিয়ে যাচ্ছে। আর এই যে আমার লবটা, এটা আমি অনেকদিন আগে বানিয়েছিলাম, এটা আমার একটা ভাইয়ের বাড়ি দিয়েছিলাম, তো এটা নিয়ে যাচ্ছি দেখ। আর এই ভ্যানে করে নিয়ে যাবো আমরা। পাখি ধরে দেখো কত সুন্দর। বন্ধুরা এই পাখিগুলো এখন আপাতত ছোটো পিঞ্জারা রাখতে হবে। আগে অনেক পাখি ছিল এর কাছে। এই পিঞ্জারাটা অনেক দিন, আমি আজ থেকে 2 বছর আগে বানিয়েছিলাম, নর্মাদার জন্যই রেখেছিলাম, পায়রার জন্যে। তো এটা এখন আমার কাছে এখানে ফের আবার রিটার্ন নিয়ে যাচ্ছি। আর ভাঁড়গুলো না খুললে এনি টাইম ভেঙে যেতে পারে, ওপরে যেতে হবে। তো দেখতে পাচ্ছ আমরা ভ্যানে তুলে নিয়েছি, আর আমাদের পিঞ্জারাটা ভালোভাবে সেট হয়ে গেছে, বাট দেখতে হবে ঠিকঠাক করে নিয়ে যেতে হবে। আর দেখতে পাচ্ছ ওই এদিক ওদিক বেঁধে যাচ্ছে, কারণ পিঞ্জারাটা অনেক বড়, ভ্যানের ওপর উঠে গেছে, এইটাই ভালো। আর সিরাজ দেখতে পাচ্ছ ভ্যান চালাচ্ছে, আর আমার চাচা একটু হেল্প করছে, আর আমি ক্যামেরা করছি। তো বন্ধুরা চলো ওই আমাদের বাগানটা নিয়ে যাওয়া হোক, তারপর দেখা যাবে কি হচ্ছে। এখান থেকে আমরা ঢোকাবো, সিরাজ এখানে দাঁড় করা, এই জায়গাটা দাঁড় করা, এই জায়গাটা। আস্তে 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 প্রথমে নামিয়ে নেবো, আর এদিকটা ঢুকে নেবো। এই যে লবটা, এটাও আমার বড় লব, ওখানে নিয়ে যাবো। আর সাকিব আমাদের পায়রাগুলো ধরে নিয়ে যাচ্ছে, কালুমগুলো নিয়ে যাচ্ছে। বন্ধুরা এইখান থেকে নিয়ে আপাতত ওই ঘরে রাখবো। এই যে এই লবটা রাখবো সব পায়রা, দেখতে পাচ্ছ। আর আমার হেল্প করার জন্য আছে এই বিল্টু আর সিরাজ। এই খাঁচাটা যা যা ছিল প্রায় সব বের করে নিয়েছি। আর পায়রা 6-7টা কালদমা ছিল, আর এক পিসই আছে, একেও নিয়ে যাব। নিয়ে গিয়ে আমার ওই পুরনো যে লবটা আছে ওখানে রাখবো। রাখার পরে এখানে তোমার যা যা আছে সব কিছু বের করে তারপরে এই পিঞ্জারাটা নিয়ে যাব আমার, যেখানে আমি মেন যে সেট আপটা বানাতে যাচ্ছি। বন্ধুরা আমরা বের করে নিয়েছি আমাদের পিঞ্জারাটা। এবারে এখান থেকে এরা 4 জন ধরে এখান থেকে নিয়ে যাব। এটা কিন্তু দেখতে হালকা হলেও মনে হচ্ছে যে অনেক হালকা, বাট এটা অনেক ভারী, কারণ পুরো নিরের লোহা দিয়ে বানানো। তো বন্ধুরা এখান থেকে নিয়ে আমাদের যেখানে নিয়ে যাওয়ার কথা, আমাদের যে বাগানটা পরিষ্কার প্রায় একটু হয়েছে, আর যতটা বাকি আছে একটু পরে করে নেব। আর ওখানে নিয়ে সেট মানে এক একটা করে বসানোর পরে ওখানে কিছু পাতাবাহার গাছ বা একটু সৌন্দর্য তৈরি, প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করব। অনেক ভারী, কতটা ভারী হয়।
আস্তে আস্তে রাখ, ভেঙে যাবে সব। এখন একবারে ছাড়ি না আমি, হাত যন্ত্রণা। বন্ধুরা দেখছে একটা নিয়ে গেছে এই লফ, এটাও নিয়ে যাবো, আর একটা যে কাঠের আছে ওটাও রাখবো। এটা অনেকটা পরিশ্রম করার পরে আমরা ফাইনালি এখানে নিয়ে চলে এসেছি আমাদের যেখানে পায়রার পিজিয়ান এগুলো লফগুলো রাখবো। আর দেখতে পাচ্ছ একটা পিঞ্জেরা, একটা সামনে একটা পিঞ্জেরা আছে, এটা যে বিডিং নড় মাদা হচ্ছে আলাদা করার, আর এটা হচ্ছে বিডিং সেকশন। এখান থেকে এটা তো পুরনো এখানে ছিল, এখান থেকে নিয়ে আমরা এখানে আনবো। এখানে আনার পরে পুরো সেট করবো, সেট করার পরে দেখতে হবে যে কেমন দেখতে লাগে। আর কিছু গাছ দেখতে পাচ্ছ আমাদের এখানে আছে, সেই গাছগুলো ঠিকঠাক করে রাখবো। আর পুরোপুরি ক্লিন হয়নি, ক্লিন করবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এই সেট আপ পুরো প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এইটা গিয়ে লাগাতে হবে এই সাইডে। ওই ঘরটা আগে দিই নেই, এই ঘরটা আগে দেবো, আগে এইটা দে, ওই খুলে, ওই খুলে এইদিকে মুখ করে। বন্ধুরা দেখতে হচ্ছে এখন বৃষ্টিও হালকা হালকা পড়ছে, বৃষ্টি চলে এসছে, বাট তবুও আমাদের এখানে কমপ্লিট করে উঠতে হবে। কারণ আমরা আমাদের অনেক পিজিয়ান অলরেডি চলে এসছে আমাদের। এখন ঘরে একটা ঘরের ভিতরে মানে বেশি হয়ে গেছে, একটা ছোট ঘরের ভিতরে খুব বেশি পায়রা হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের সব সেকশন আলাদা করতে হবে, তো আমাদের যত তাড়াতাড়ি পারি এটা কমপ্লিট করতে হবে। তো এই পিঞ্জারাটা নিয়ে আমরা এই সাইডে বসাবো, আর আমাদের যে মেন ব্রিডিং তোমার লফটা ওটা নিয়ে ওই সাইডে বসাবো, যাতে একটু রোদ্র পড়ে আর ভালোভাবে থাকতে পারে পায়রাগুলো। দেখতে থাকো, এই যে লফটা এখান থেকে নিয়ে ওখানে নিয়ে যাবো, পুরো ফুল সেট আপ হবে, তারপরে পুরো রাউন্ড করে ঘেরা হবে, যাতে কোনো সাপ বা কোনো বিড়াল না যেন ঢুকতে পারে। আমি আছি রেডি, চল চলো। সমান চাকা উঁচু এইটা সরিয়ে নেই, হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ এই একটা লফ, এইটা পুরো নিয়ে চলে এসেছি আমরা। আর আমাদের প্রচুর কষ্ট হচ্ছে, এখন সব দম হয়ে গেছে। বাচ্চাদের কেমন লাগছে বলো? বহুত বোরিং লাগছে, কষ্ট হচ্ছে বহুত। বোরিং লাগছে খুব। বন্ধুরা পায়রা দেখো এখন, দেখো হ্যাঁ না যা আচ্ছা সেট আপ করে ইট দে নিচে ইট দে। বন্ধুরা কেমন দেখতে লাগছে বাগানটা? এমন ছিল মানে প্রথমে কেমন ছিল আর এখন কিরকম দেখতে লাগছে, এটা কমেন্ট করে জানাবে তোমরা সবাই। দাঁড়া, এটা করে নে যাচ্ছে, এটা পুরো সেট আপ করে দে। আচ্ছা ঠিক আছে। হাই গাইস, আমরা এখন ইট বলছি। এখন প্রায় আমাদের পিঞ্জারা এক এক করে বসানো হয়ে গেছে প্রায়। আর ইট আনছি, কিছু ইট এনে নিচে বসানো হবে। আমার যে কাঠের লফটা আছে ওই লফটা প্রথমে ইটগুলো সেট করে নেওয়ার পরে আমাদের যে আরেকটা পিঞ্জারা আছে ওটাও পাশে বসাবো। কালকে যে কাজগুলো করেছি কালকে ইনকমপ্লিট ছিল, বাট যে যতটুকু হয়েছে সেগুলো দেখায়। তারপরের আপডেট আস্তে আস্তে পাবে বন্ধুরা, হালকা করে দেখাই যা। বন্ধুরা দেখতে পাচ্ছ এই এতটুকুই করতে পেরেছি, আর নেক্সট আপডেট তাড়াতাড়ি পাবে। তো চলো সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, যে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো, দেখতে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।